নারী হয়ে জন্ম নেওয়া ছিল বড় যন্ত্রণা, এমন ছিল অন্ধকার জাহেলিয়াতের জামানা। এমন নিজের হাতে দাফন দিল আপন বেটির দেখো না, নিজের হাতে দাফন দিল আপন বেটির দেখো না। আর আব্বা গোয়া মাই মেরো না, তবু পাষাণ হৃদয় গলে না। দাইয়াতুল কালবির ঘটনা করিব আজ বর্ণনা, দাইয়াতুল কালবির ঘটনা করিব আজ বর্ণনা, দাইয়াতুল কালবির ঘটনা। তো একদিন মসজিদ নববীতে বসে নবীজি বয়ান দিচ্ছেন যে মেয়েদের কত সম্মান। কোনো পরিবারে যদি কোনো একটা মেয়ে সন্তান হয় তাহলে তার পিতাকে আল্লাহ পাক সেই জান্নাতে একটা করে দালান করে দেন, একটা নারীর কন্যার বিনিময়ে। নবীজি বোঝাচ্ছেন যে নারীর কত সম্মান, নারীর কত গুরুত্ব। তখন সেই সময় সেই দাইয়াতুল কালবি এ কথা শুনে তিনি অঝর নয়নে কাঁদছেন। তখন নবীজি জিজ্ঞাসা করছে যে হে দাইয়াতুল কালবি, তুমি কিসের জন্য কাঁদছো? তখন সেই দাইয়াতুল কালবি কি বলছে শুনুন। মসজিদ নববী বসে নবী দিচ্ছিলেন বয়ান, বেটির মমতায় ভালোবাসায় থাকে জান্নাতে দালান। মসজিদ নববী বসে নবী দিচ্ছিলেন বয়ান, বেটির মমতায় ভালোবাসায় থাকে জান্নাতে দালান। এক সাহাবী শুনে তখন, এক সাহাবী শুনে তখন ডুকরে সে কেঁদে ওঠে। শোকের তুফান বইছে যেন, বুক যেন মোর যাই ফেটে। মসজিদ নববী বসে নবী দিচ্ছিলেন বয়ান, বেটির মমতায় ভালোবাসায় থাকে জান্নাতে দালান। এক সাহাবী শুনে তখন ডুকরে সে কেঁদে ওঠে। শোকের তুফান বইছে যেন, বুক যেন মোর যাই ফেটে। দয়ার নবী জিজ্ঞাসিল কি হয়েছে বলো না, দয়ার নবী জিজ্ঞাসিল কি হয়েছে বলো না। পাপ এমন করেছি নবী আল্লাহ কি করবে ক্ষমা, পাপ এমন করেছি নবী আল্লাহ কি করবে ক্ষমা। দাইয়াতুল কালবির ঘটনা। তো সেই জাহেলিয়াতের যুগে, ওই যুগে যদি একটা নারী সন্তান হতো মানে তাকে মারার জন্য দাইয়াতুল কালবির হাতে তুলে দিত। তো সেই দাইয়াতুল কালবি কাউকে গলা কেটে বা কাউকে জিন্দা পুড়িয়ে বা কাউকে জিন্দা দাফন দিয়ে দিত। সেই নিজে ৭০-৭২ কন্যা সন্তানকে সেই নিজে দাফন দিয়েছিল। তো কেমন ছিল সেই অন্ধকার জাহেলিয়াতের যুগ, সেই সম্পর্কে কবি লিখছে শুনুন। মেয়ে ঘরে জন্ম নিলে পাপি বলে ভাবিত, আর গলা কেটে গলা টিপে কাউকে বাজালিয়ে দিত। মেয়ে ঘরে জন্ম নিলে পাপি বলে ভাবিত, আর গলা কেটে গলা টিপে কাউকে বাজালিয়ে দিত। জিন্দা দাফন করা হতো, জিন্দা দাফন করা হতো কাউকে বা মাটিতে।
70-72 কন্যা সন্তান মেরেছি নিজের হাতে। মেয়ে ঘরে জন্ম নিলে পাপী বলে ভাবিত, আর গলা কেটে গলা টিপে কাউকে বা জ্বালিয়ে দিত। জিন্দা দাফন করা হতো কাউকে বা মাটিতে। 70-72 কন্যা সন্তান মেরেছি নিজের হাতে। আর নারী হয়ে জন্ম নেওয়া ছিল বড় যন্ত্রণা, ছিল অন্ধকার জাহেলিয়াতের জামানা, দাইয়াতুল কালবির ঘটনা। তো তারপরে সেই দায়াতুল কালবি তার নিজের গর্ভবতী স্ত্রীকে, সে যখন বিদেশে যাচ্ছিল তার আগে বলে গিয়েছিল যে তোমার গর্ভে যদি কোনো নারীর সন্তান জন্ম নেয় তাহলে তুমি তাকে সঙ্গে সঙ্গে মেরে দিও। তো তখন দায়াতুল কালবি 4 বছর পরে এসে তার 4 বছর পরে এসে দেখছে যে একটা ফুটফুটে একটা কন্যা সন্তান তার দিকে তাকিয়ে রয়েছে। তখন তার বিবি বলছে যে দেখো না স্বামী, আমার সোনার রূপটা তুমি দেখো না, আমি তার মায়ায় পড়ে গেছি, তুমি তাকে কিচ্ছু বলো না, আমি তাকে মারতে পারিনি, কারণ তোমাকে আব্বা বলে ডাকবে, আমার মা বলে ডাকবে। তো সেই নিয়ে কবি লিখছে, শুনুন। গর্ভবতী দেখে বিবির ব্যবসা করতে যাই বিদেশ, মেয়ে হলে মেরে দিও বিবি মোরেটা আদেশ। গর্ভবতী দেখে বিবির ব্যবসা করতে যাই বিদেশ, মেয়ে হলে মেরে দিও বিবি মোরেটা আদেশ। 4 বছর পরে ঘরে ফিরে দেখি এক চাঁদের কোনা, বিবি বলে দেখো স্বামী মোর ছোট সোনার রূপখানা। গর্ভবতী দেখে বিবি ব্যবসা করতে যাই বিদেশ, মেয়ে হলে মেরে দিও বিবি মোরেটা আদেশ। 4 বছর পরে ঘরে ফিরে দেখি এক চাঁদের কোনা, বিবি বলে দেখো স্বামী আমার ছোট সোনার রূপখানা। মায়ার বাঁধনে বেঁধে ফেলেছি, মারতে আমি পারলাম না। মায়ার বাঁধনে বেঁধে ফেলেছি, মারতে আমি পারলাম না। স্বামী গো কিছু বলো না, ডাকবে আবা আমার মা। স্বামী গো কিছু বলো না, ডাকবে আবা আমার মা। দায়াতুল কালবির ঘটনা। তো তারপরে 4 বছর পরে সে যখন দেখছে যে তার কন্যা সন্তান তার সামনে দাঁড়িয়ে রয়েছে, তখন সেই ছোট্ট শিশুটা আব্বা আব্বা বলে তার আব্বার জড়িয়ে ধরলো তার আব্বার ভালোবাসা পাওয়ার জন্য। তো তারপরে সেই দায়াতুল কালবি বলছে যে আমার সন্তানকে আমি কালকে ঘুরতে নিয়ে যাব, তুমি আমার সোনাকে নতুন রূপে সাজিয়ে দিও, নতুন পোশাক পরিয়ে দিও। তো তারপরে তার মেয়ের সাথে কী দুর্ব্যবহার করছে শুনুন। আব্বা বলে পিতার কোলে গেল ছোট জামিলায়, নতুন জামা পরালো মা পিতার সাথে ঘুরতে পাঠায়। আব্বা বলে পিতার কোলে গেল ছোট জামিলায়, নতুন জামা পরালো মা পিতার সাথে ঘুরতে পাঠায়। পাহাড়ের কোলে গর্ত করে দায়াতুল কালবি দেখো না, পিতার কষ্ট দেখে বেটি সইতে আর পারে না। তো তারপরে সেই দায়াতুল কালবি সেই পাহাড়ের গুহায় ঘুরতে নিয়ে
সেই একটা গর্ত খুলছে। তো গর্ত খুলতে খুলতে বলছে যে সোনা তুমি এখানে খেলো, আমি যখন তোমাকে ডাকবো তখন তুমি এখানে আসবে। তখন তার বাচ্চা খেলছে, আর দায়াতুল কালবি যখন গর্ত খুঁড়ছে, তো গর্ত খুঁড়তে খুঁড়তে যে দাড়িতে ধুলাবালি লেগে যাচ্ছে, সেই বাচ্চাটা এসে তার আব্বার সেই দাড়িতে ধুলাবালিগুলো মুছে দিচ্ছে। তো সেই নিয়ে কবি লিখছে, আব্বা বলে পিতার কোলে গেল ছোট জামিলায়, নতুন জামা পরালো মা পিতার সাথে ঘুরতে পাঠায়। পাহাড়ের কোলে গর্ত খুঁড়ে দায়াতুল কালবি দেখো না, পিতার কষ্ট দেখে বেটি সইতে আর পারে না। পিতার দাড়ি ধুলাবালি মুছে দেয় দেহের পাসিনা, পিতার দাড়ি ধুলাবালি মুছে দেয় দেহের পাসিনা। মাগো তুমি করো খেলা ডাকলে আসবে তখন না, মাগো তুমি করো খেলা ডাকলে আসবে তখন না। দায়াতুল কালবির ঘটনা। তো তারপরে সেই দায়াতুল কালবির যখন গর্ত খোঁড়া শেষ হলো, তখন তার সেই ছোট্ট শিশুটাকে বলছে যে মা তুমি এখানে এসো, কি একটা যেন দেখা যাচ্ছে। যখন সেই ছোট্ট শিশুটা দেখতে যাচ্ছে যে গর্তের ভিতরে কি দেখা যাচ্ছে, যখন উঁকি মেরে দেখতে যাচ্ছে, তখন পিছন থেকে তার বাপ ঠেলা মেলে তার বাচ্চাটাকে সেই গর্তের ভিতর ফেলে দিল। তখন সেই বাচ্চাটা বলছে যে আব্বা তুমি আমায় মেরো না, আব্বা তুমি আমায় মেরো না, কোনো দিন তোমার আব্বা বলে ডাকবো না, কোনো দিন তোমাদের কাছে যাব না গো আব্বা, তুমি আমাকে মেরো না। তবুও সেই নিচুর হৃদয় সেই দায়াতুল কালবি তার বাচ্চাটাকে জিন্দা দাফন দিয়ে দিয়েছিল। তখন নবীজি বলছে, তখন সেই দায়াতুল কালবি বলছে যে আমি তো আমার নিজের কন্যার সাথে এরকম দুর্ব্যবহার করেছি, শুধু আমার কন্যা সন্তান বলে নয়, ওই এলাকায় যত 70-72 কন্যা সন্তানকে আমি নিজে জিন্দা দাফন দিয়েছিলাম, আল্লাহ কি আমায় মাফ করবে? তখন নবীজি বলছে যে নিশ্চয়ই তোমার মাফ করবে, তখন তোমার ঈমান ছিল না, এখন তুমি মুসলমান হয়ে গেছো, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবে। তো নবীজির সেই আমল থেকেই আজ আমরা নারীরা এত সম্মান পেয়েছি, এত গুরুত্ব পেয়েছি, নয়তো আজ এইসব মা বোনেরা আমি আপনি বলুন না কেন কেউ এখানে থাকতাম না। যখন ছোটোবেলায় হতাম তখনই মেরে ফেলা হতো। তো শেষ ছন্দে কবি লিখছে শুনুন, খেলা করে ওই পাহাড়ে বেটিকে ডাকে তারা বা, কাছে এলে গুহাই ফেলে মাটি তারে দিছে চাপা। খেলা করে ওই পাহাড়ে বেটিকে ডাকে তারা বা, কাছে এলে গুহাই ফেলে মাটি তারে দিছে চাপা। আব্বা গো আমায় মেরো না, আব্বা গো আমায় মেরো না, অনেক দূরে যাব চলে, ঘুমের ঘোরে দেখি তারে ছোট সোনা আজও বলে। নবী বলে ক্ষমা করবে রব্বানা, তোমার ঈমান তখন ছিল না। নবী বলে ক্ষমা করবে রব্বানা, তোমার ঈমান তখন ছিল না। বলে এ মেহান্নান নারীর সম্মান দিল নবী সাইয়্যিদিনা, বলে এ মেহান্নান নারীর সম্মান দিল নবী সাইয়্যিদিনা। দায়াতুল কালবির ঘটনা করিব আজ বর্ণনা, দায়াতুল কালবির ঘটনা করিব আজ বর্ণনা, দায়াতুল কালবির ঘটনা। তো অনুষ্ঠান এখানে শেষ হয়ে যাবে নাকি? আরো একটা? আচ্ছা, আর একটা গজল গাইছি, কারণ কালকে আবার প্রোগ্রাম রয়েছে আমার।
সেই জনপ্রিয় গজল পরিবেশন করে শোনাচ্ছি, ইকোটা একটু কমাবে। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম। এক নবীর আশিক বলছে, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদম খানা। এদিকে সেদিক ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা, যেথায় পড়েছিল নবীর কদম খানা। চরণ ধুলে চুমু খেতাম, চরণ ধুলে চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি বুক। তো এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেল। জন্ম আবার নবীর দেশে নাকি একটা গজল আছে, ওটা কিন্তু একটা কলি জানি, তারপরে জানি না, ছোটটাই বলবো, ওইটুখানি বলি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন হতো? ভালোই হতো, তাই তো? জন্ম আমার নবীর যুগে হলে